আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। গতকালকে রাতে আমরা সবাই খেলা দেখতেছিলাম। আমার শ্বশুর তো একদম রেগে গিয়েছে খেলা দেখতে গিয়ে। আর্জেন্টিনার খেলা। রান্না শুরু করে দিলাম। আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। বিসমিল্লাহ। লবণ দিয়ে আমি আগে মাছটা ভালো করে মাখিয়ে রেখেছিলাম যাতে হচ্ছে মাছের মধ্যে লবণটা চাই। এখন হচ্ছে এই মাছটা ভালো করে ধুয়ে নিতে হবে। এই যে তরকারিটা কষানো হয়ে গেল, একদম পুরো গলে গেছে। আর এখন হচ্ছে ওই মাছটা মাখিয়ে রেখেছি সেটা এখন দিয়ে দেব। মাছটা লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। একটু কষিয়ে নেব কিছুক্ষণ। মাছের ডিম ভোনা করলাম। ভোনা বলতে ভাজা ভাজা আর কি। অনেক মাছের হচ্ছে অনেকগুলো ডিম বের হয়েছিল, তাই ভাবলাম মাছকে একটু এরকম করে একটু ভাজা ভাজা করি। আর এদিকে মেয়ের জন্য দুধ জাল দিলাম। বৃষ্টি হয়েই যাচ্ছে। ইউল্যাব না, ইউল্যাব ইউনিভার্সিটি। কালকে অনেক অপমান করছে, আমার ভালোই না। হ্যাঁ, ওই মহিলা যে আসে নাই ওইটার জন্য। আজকে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমরা হচ্ছে ক্লাসে চলে আসলাম। হালকা ভিজেছিলাম আজকে, পুরো ভিজি নাই। আর এইদিকে অনেকেই আসছে, আবার অনেকেই আসা বাকি আছে। আজকে আমাদেরকে বিস্কুট বানানো শেখানো হবে। আর এইদিকে অনেকেই আসেন, এই জন্য আমরা ওয়েট করছিলাম। আমাদের ট্রেনার আপু আমাদের অনেক সুন্দর করে এগুলো বানানো শেখাচ্ছে, অনেক ধৈর্য সহকারে। অনেকে হয়তোবা এভাবে শেখাইতে পারবে না, আর ওনার অনেকটাই ধৈর্য আছে। আর উনি খুব সুন্দর করে বুঝিয়ে কথা বলে, যার কারণে আমার খুবই ভালো লাগে ওনাকে। আর এখন কি, কি দিতে হবে বিস্কিট বানানোর জন্য সবকিছুই একটু, একটু করে দিয়ে দিচ্ছে। আর আমাদেরকে বোঝাচ্ছে কোনটা দিলে ভালো হবে। আর উনি সবসময় বলে যেটা হচ্ছে আ স্বাস্থ্যের জন্য ভালো সেটাই দিতে। আপু আমাদেরকে এটাই বলে যেটা স্বাস্থ্যের জন্য ভালো ওইটাই সবসময় ইউজ করবেন। অস্বাস্থ্যকর কোনো কিছু ইউজ করবেন না। আপনাদের ভালোর জন্যই বলতেছি। আর উনি সবকিছুই সুন্দর করে বোঝাচ্ছে। আর কি, কি ingredients লাগবে সবকিছুই একটু, একটু করে দিয়ে দিচ্ছে। আর এই দেখেন আমরা কত সুন্দর করে বিস্কুট বানিয়ে নিলাম। এগুলা, এগুলা সবাই একটু, একটু করে ট্রাই করেছে। মানে সবার হাত দিয়েই বানানো হয়েছে। আর আমাদের আপু যদি বানাইতো হয়তোবা আরো সুন্দর হইতো। আমাদেরকে একটু দেখাই দিয়েছে। আমরা একটু, একটু করে ট্রাই করেছি। মেয়ের জন্য ড্রেস বানিয়ে নিয়ে আসলাম। এই জামা নামাও। দেখাই দাঁড়াও একটু দাঁড়াও। এই হলো মেয়ের ২টা স্কুল ড্রেস। দাঁড়াও দেখাচ্ছি মা। নোহার জন্য স্কুল ড্রেস বানিয়ে নিয়ে আসলাম। কেমন হয়েছে? সুন্দর হয়েছে। তাই? সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? বলো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ভালো আছি। আমার স্কুল ড্রেস, আমি স্কুলেস। আমাদের ক্লাস শুরু হবে আমার শুরু হবে আগস্টের 9 তারিখ থেকে। সবাই দোয়া করবেন। আমার ড্রেসটা কেমন হয়েছে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। বলো কমেন্ট করে চালাবেন। ইয়েস। এই যে স্কুল ড্রেস, এই ড্রেসের সাথে সাদা জুতা আর আরেকটা ড্রেসের সাথে ব্ল্যাক জুতা, তাই না? জুতা দেখাবো। এই যে জুতা, তুমি এটা নামাও। সরুন।
আমি কলেজে নিয়েছি তারপরে বলো স্কুল ড্রেস নিয়েছো বলো আমার ক্লাস এখনো শুরু হয়নি আমি শুরু হয় নাই আমাদের ক্লাস শুরু হবে শুরু হবে 9 তারিখ থেকে রনের থেকে আগস্টের 9 তারিখ থেকে রনের থেকে সবাই দোয়া করবেন তত অন্য করে যেন আমি ভালোভাবে পড়াশোনা করতে পারি আমার মেয়ে স্কুল ড্রেস পেয়ে অনেক খুশি হয়েছে ওকে দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে ও কতটা খুশি হয়েছে এই ড্রেসটা পেয়ে ও অনেক নাচানাচি করতেছিল নতুন নতুন স্কুলে ভর্তি হওয়ার উপলক্ষে ব্যাগটা ওর বড় খালামণির থেকে নিয়েছে আর ওর তো 2 জোড়া জুতা লাগছে আর ওর 2 খালামণির থেকে 2 জোড়া জুতা নিয়েছে মানে 3 খালামণির থেকে 3টা জিনিস নিয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানান লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম